হ্যালো বন্ধুরা, অন্যান্য দিনের মতো আজও আমি আবার চলে এসেছি মার্ক সফটওয়্যার রিলেটেড ভিডিও নিয়ে। আশা করছি এই ভিডিওটা তোমাদের খুব কাজে লাগবে। তো চলো আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক যে মার্ক সফটওয়্যারে কিভাবে আপনার মেইন স্টকের মধ্যে যদি কোনো এক্সপায়ারি স্টক যদি লুকিয়ে থাকে, তাহলে সেই এক্সপায়ারি স্টকগুলোকে আপনি কিভাবে মেইন স্টক থেকে স্ক্র্যাপ স্টোরে ট্রান্সফার করবেন। তার আগে জিনিসটা আমরা একটু ক্লিয়ার করে বুঝে নিই যে মেইন স্টকে কিভাবে এক্সপায়ারি থাকে। এমনও হতে পারে আপনি যখন পারচেস করেছেন সেই পারচেসটার হয়তো এক্সপায়ারি আছে কত 11/23, বাট আপনি পারচেসটা করেছিলেন 6 মাস আগে, আপনি প্রোডাক্ট বিক্রি করেছেন যতগুলো প্রোডাক্ট আপনার স্টকে ছিল, বাট আপনি জানেন না যে ওই আইটেমগুলো এক্সপায়ারি হয়ে গেছে। যখন আইটেমগুলো যখন এক্সপায়ারি হয়ে যায় তখন কিন্তু ওই আইটেম এক্সপায়ারি স্টকগুলো কিন্তু মেইন স্টকের মধ্যেই থেকে যায়। যতক্ষণে আপনি সেই মেইন স্টক থেকে স্ক্র্যাপ স্টোরে যতক্ষণ না টানছেন, সেই প্রোডাক্টগুলো কিন্তু মেইন স্টকের মধ্যেই এক্সপায়ারি স্টক কিন্তু থেকে যায়। সমস্যা কি হয়, যখনই আপনি কোনো ওই সাপোজ ধরুন কোনো প্রোডাক্ট সেল করতে যাচ্ছেন, ধরুন ক্যালপলকে যখনই সিলেক্ট করছেন, সিলেক্ট করলে দেখাচ্ছে ক্যালপলের উপরে যখনই আপনি সার্চ করছেন দেখাচ্ছে 155টা স্টক আছে। আপনার তো দেখে মনে হচ্ছে বা 155টা স্টক আছে, বা আপনি সেই বুঝে আপনার ডিস্ট্রিবিউটরকে অর্ডার দিলেন বা কাস্টমারকে বললেন হ্যাঁ এই মেডিসিনটা অ্যাভেলেবেল আছে। যখনই আপনি ক্যালপলের উপরে এন্টার করলেন দেখলেন যে 140টাই এক্সপায়ারি হয়ে গেছে। তাহলে সেক্ষেত্রে আপনার কিন্তু চিন্তার বাইরে, আপনার ইমাজিনেশনের বাইরে, যে আপনি দেখলেন 150টা কিন্তু দেখাচ্ছে আপনার এক্সপায়ারি আছে 140টা, তাহলে আপনি কিন্তু অর্ডারও দেননি। তো সেক্ষেত্রে কিন্তু একটা ভীষণ একটা খুব মানে সমস্যা, একটা চ্যালেঞ্জেস আপনাকে কিন্তু ফেস করতে হবে। তো এই ধরনের চ্যালেঞ্জেস থেকে থেকে আপনি কিভাবে বেরোবেন, কিভাবে আপনি চ্যালেঞ্জেস থেকে আপনি কিভাবে বেরোবেন, তার টোটাল প্রসেসটাই আজকের এই ভিডিওতে দেখাবো। আশা করো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে মার্ক সফটওয়্যারে মেইন স্টকের মধ্যে এক্সপায়ারি থাকলে সেটা কিভাবে আপনি স্ক্র্যাপ স্টোরে ট্রান্সফার করবেন। ওকে। ও হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই ইনফ্লুয়েন্স টেকনোলজি সুদেব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে সবার প্রথমে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ওকে, সো লেটস গেট স্টার্টেড। তো সবার প্রথমে আমরা সফটওয়্যারটিকে ওপেন করছি। আজকের টপিক হচ্ছে যে মেইন স্টকের মধ্যে যদি এক্সপায়ারি থাকে সেই এক্সপায়ারি আইটেমগুলোকে কিভাবে আপনি স্ক্র্যাপ স্টোরে ট্রান্সফার করবেন তার পুরো প্রসেসটা দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক। তো সর্বপ্রথমে আমরা দেখে নেব যে এক্সপায়ারি স্টকগুলোর আমরা আগে লিস্টটা দেখে নেব। তার জন্য আমরা উপরে যে স্টক বলে অপশন আছে স্টকে যাচ্ছি, গিয়ে আমরা এখানে এক্সপায়ারি স্টকে যাচ্ছি। এক্সপায়ারি স্টকে গিয়ে আমরা এখানে অ্যাকসেপ্ট করছি। যে অ্যাকসেপ্ট করছি আমাকে এখানে দেখিয়ে দিচ্ছে যে যে 11/23, 12/23 অর্থাৎ এতগুলো আইটেম কিন্তু আপনার এক্সপায়ারি হয়ে বসে আছে। আমি আরো একটা প্রশ্ন বলেছিলাম যে সেল করতে গেলে আপনি কিন্তু চ্যালেঞ্জেস ফেস করছেন কি। ধরুন আপনি এখানে তো এতগুলো এক্সপায়ারি দেখাচ্ছে, আপনি চ্যালেঞ্জেস কি ফেস করছেন। আর এসকেপ করছি, সেলে যাচ্ছি, গিয়ে আমরা এখানে এন্টার করছি। এন্টার করে যে ধরুন আমি অ্যামিফ্রু 20, যখন আপনাকে কোনো কাস্টমার জিজ্ঞাসা করলো দাদা অ্যামিফ্রু 20 আছে আপনার ঘরে, আপনি বলেন হ্যাঁ আমার ঘরে অ্যাভেলেবেল স্টক আছে, কিন্তু আপনি বুঝতে পারলেন না যে অ্যাভেলেবেল স্টক তো এখানে 206টা দেখাচ্ছে, বাট এক্স্যাক্টলি কি 206টা। তখন আপনি কি করছেন, এর উপরে এন্টার করছেন, দেখুন আপনার এখানে 10টাই কিন্তু এক্সপায়ারি হয়ে গেছে। ঠিক আছে। দেন আমরা যদি অ্যামিফ্রু 30 তে যাই দেখাচ্ছে 159টা স্টক আছে, বাট দেখে মনে হচ্ছে বাহ আমার স্টক তো অ্যাভেলেবেল আছে, কোনো প্রবলেম নেই। যখন আপনি এর উপরে এন্টার করবেন দেখুন 144টাই কিন্তু এক্সপায়ারি হয়ে গেছে। তাহলে ভীষণ কিন্তু একটা মানে খুব বাজে একটা চ্যালেঞ্জেস কিন্তু আপনাকে ফেস করতে হবে। তো এই চ্যালেঞ্জেস থেকে রিলিফ পাওয়ার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা শুরু থেকে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে এই চ্যালেঞ্জেস থেকে আপনি রিলিফ পাবেন। ঠিক আছে। তো আমরা দেখে নিলাম, এবার আমরা কি করব, মেইন স্টক থেকে এবার আমরা কি স্ক্র্যাপ স্টোরে এই এক্সপায়ারি গুলোকে কিভাবে ট্রান্সফার করব। তার জন্য আমরা ট্রানজ্যাকশনে যাব, ট্রানজ্যাকশন থেকে আমরা এখানে স্টক ইস্যুতে যাব। যেহেতু মেডিসিন রিটেল কাউন্টার থেকে আমি দেখাচ্ছি তার জন্য আমাকে এখানে কি দেখাচ্ছে, রিটেল অর হোলসেল। রিটেল কেন দেখাচ্ছে, তার কারণ যেহেতু মেডিসিন রিটেল কাউন্টারে কেটে বিক্রি হয়, এমনও হতে পারে যে এক পাতা ক্যালপলে 10 পিস থাকে, 10 পিসের মধ্যে থেকে হয়তো 5 পিস আছে বিক্রি হচ্ছে আর 5 পিস এক্সপায়ারি হয়ে গেছে, তখন আপনি 5 পিস কিভাবে এক্সপায়ারি স্টকে ট্রান্সফার করবেন তার জন্য কিন্তু রিটেল অপশনটা ইউজ করতে হবে। আর যদি আপনার হোলসেল কাউন্টার থেকে মেডিসিন হোলসেল, তখন কিন্তু রিটেল হোলসেল কিছুই থাকবে না, তখন আপনি স্টক ইস্যুতে ক্লিক করলেই ডান দিকে কিন্তু আপনাকে নিউ বলে একটা অপশন দেবে। ঠিক আছে। তো প্রথম অপশনটাই ক্লিক করবেন, করে আমরা এখানে রিটেলে ক্লিক করলাম, করে এন্টার করলাম, করে যেহেতু আমরা এক্সপায়ারি স্টকগুলোকে মেইন স্টক থেকে স্ক্র্যাপ স্টোরে ট্রান্সফার করবো, সেহেতু আমাকে সেল ব্রেকেজ অ্যান্ড এক্সপায়ার্ড ওয়েস্টেড এই লেজারটাকে সিলেক্ট করতে হবে। এর উপরে আমরা এন্টার করছি, এন্টার এন্টার করে আমরা ম্যানুয়ালি একটা একটা করে যেহেতু বের করবো না, পার্টিকুলার মাস এবং বছর দিয়ে আমরা এক্সপায়ারি গুলোকে একবারে আমার ঘরে যত স্ক্র্যাপ স্টোর যত মেইন স্টকের মধ্যে এক্সপায়ারি গুলো জমে আছে সেগুলোকে একবারে বের করতে চাইছি। তার জন্য আমরা কি করবো, এক্সপায়ারি বিফোর, এক্সপায়ারি বিফোরে যেই সিলেক্ট করছি দেখাচ্ছে আপনি কোন মাস এবং কোন বছর পর্যন্ত এক্সপায়ারি গুলোকে বের করতে চাইছেন।
আমি চাইছি 12-23 পর্যন্ত, অর্থাৎ বর্তমান মাস বর্তমান বছর পর্যন্ত যত আইটেম আছে সবগুলো যেন, এক্সপায়ারি আইটেম আছে সবগুলো যেন বেরিয়ে যায়, আমাকে একটা একটা করে সার্চ যাতে না করতে হয়। দেন আমরা এন্টার করব, ম্যানুফ্যাকচারার কিছু দরকার নেই, এন্টার করব। কোম্পানি দেখাচ্ছে, আমি তো জানি না কোন কোম্পানির আইটেমগুলো এক্সপায়ারি হয়েছে, তার জন্য আমি স্টার বাটন প্রেস করব। স্টার মানে হচ্ছে আমি এই যে বাদিকে দেখাচ্ছে স্টার অল সিলেক্ট করে দিলাম, একটা করে সিলেক্ট করলে প্লাস করব, একটা করে আনসিলেক্ট করলে মাইনাস করব। আর এই স্টার গুলোকে একবারে তুলতে গেলে এই অবলিক সাইনটা প্রেস করব। দেখুন স্টার করেছি, আমরা অলগুলো সিলেক্ট হয়ে গেছে কোম্পানি। কেন করলাম? কারণ আমরা জানি না কোন কোম্পানির প্রোডাক্ট এক্সপায়ারি হয়েছে, তার জন্য সবগুলো কোম্পানিকে স্টার বাটন প্রেস করে সিলেক্ট করে দিয়েছি, দিয়ে এন্টার করলাম। দেখুন যখনই আমরা এন্টার করেছি প্রত্যেকটা কোম্পানির প্রোডাক্ট কিন্তু যতগুলো এক্সপায়ারি স্টক আছে আপনার সিস্টেমের মধ্যে, আপনার প্রোডাক্ট লিস্টের মধ্যে, মেইন স্টকের মধ্যে যতগুলো এক্সপায়ারি আছে দেখুন অটোমেটিক্যালি কিন্তু বেরিয়ে আসলো। আমি এটা মেডিসিন রিটেলে দেখাচ্ছি, আপনি কিন্তু যদি আপনার মেডিসিন হোলসেল হয় তাতেও কিন্তু সেম রেজাল্ট বেরোবে, সেম রেজাল্ট বেরোবে, কোনো ঘাবড়ানোর কিচ্ছু নেই, সেম রেজাল্টই বেরোবে। আপনি কিন্তু মেডিসিন হোলসেল থাকলে একই প্রসেসেই কিন্তু করবেন, যেহেতু ওপরে পেশেন্ট ডক্টর দেখাচ্ছে, এটা নিয়ে কোনো ঘাবড়ানোর বিষয় নেই, বারবার বলছি। সেহেতু আপনি কিন্তু ট্রানজাকশন থেকে স্টক ইস্যু নিউ অপশন আসলে তারপরে যে স্টেপ বাই স্টেপ আমরা দেখালাম সেটা কিন্তু আপনি ইউজ করবেন, ঠিক আছে? তো দেখুন আমার কিন্তু টোটাল প্রত্যেকটা এক্সপায়ারি কিন্তু আমার বেরিয়ে গেছে, প্রত্যেকটা এক্সপায়ারি কিন্তু বেরিয়ে গেছে। এরপর আমরা এক্সপায়ারি বেরোনোর পর আমরা এন্ট্রি বাটন প্রেস করে এটাকে আমরা সেভ করে দেবো। যেই সেভ করে দিচ্ছি আশা করব প্রত্যেকটা এক্সপায়ারি কিন্তু মেইন স্টক থেকে স্ক্র্যাপ স্টোরে চলে গেছে। এসকেপ করছি, করে আমরা কি করব, আবার আমরা স্টকে যাব, এক্সপায়ারি স্টকে যাব, অ্যাকসেপ্ট করব। দেখুন আর কিছু আছে, দেখাচ্ছে নো রেকর্ড ফাউন্ড, কিন্তু নো রেকর্ড ফাউন্ড কিন্তু দেখিয়ে দিল। এরপরে যখন আমরা সেলে যাব দেখুন স্টক কিন্তু আমার এখান থেকে কিন্তু কমে গেল। দেখুন অ্যামিফ্রু কটা, অ্যামিফ্রু 30 ছিল কটা, 159টা ছিল, দেখুন 15টা আছে। অ্যামিফ্রু 20 কতগুলো ছিল, দেখুন এখন কতগুলো আছে। স্টক কিন্তু আমার কিন্তু যত এক্সপায়ারি স্টক ছিল সব কিন্তু কমে গেছে। এরপরে কিন্তু আমাদের অর্ডার দিতেও সুবিধা হবে। এটা লাল দেখাচ্ছে তার কারণ ঘাবড়ানোর কোনো বিষয় নেই, আমি কিন্তু আইটেমটাকে জাস্ট লাল ইন্ডিকেশন করেছি, আইটেমের উপরে F3 বাটন প্রেস করেছি, করে কালার টাইপটাকে রেড করে দিয়েছি, কোনো চিন্তার কোনো বিষয় নেই, ঠিক আছে? তো দেখুন টোটাল আইটেমটা কিন্তু আমার এক্সপায়ারি লেস, অর্থাৎ এখানে কিন্তু মেইন স্টকে কিন্তু কোনো এক্সপায়ারি নেই। বাট এই এক্সপায়ারিটা আপনি কোথায় পাবেন সেটাও একবার দেখিয়ে দিচ্ছি। এই এক্সপায়ারিটা কিন্তু আপনি ট্রানজ্যাকশনে যাচ্ছেন, গিয়ে যখনই কোনো ডিস্ট্রিবিউটরকে ফেরত দেবেন, ব্রেকেজ এক্সপায়ারি ইস্যু, আপনি হোলসেল যখনই ইস্যুতে যাবেন গিয়ে এন্টার করবেন। ধরুন কোনো একটা পার্টির নামে ধরুন একটা সিলেক্ট করে দত্ত এন্টারপ্রাইজ নামে সিলেক্ট করছেন, যে এন্টার করবেন দেখুন প্রত্যেকটা আইটেম, এই দেখুন 144 পিস, 10 পিস, এইটাকে বলা হচ্ছে স্ক্র্যাপ স্টোর। এই স্ক্র্যাপ স্টোরেই কিন্তু আপনি এক্সপায়ারি গুলো পেয়ে যাবেন, এবং এই এক্সপায়ারি লিস্ট ওয়াইজ কিন্তু আপনি আপনার ডিস্ট্রিবিউটরকে প্রোডাক্ট ফেরত দিতে পারবেন। তো বারবার বলে রাখছি, সেলফ ব্রেকেজ অর্থাৎ আমরা মেইন স্টক থেকে স্ক্র্যাপ স্টোরে ট্রান্সফার কেন করলাম, তার কারণ মেইন স্টকের মধ্যে যদি এক্সপায়ারি থেকে যায় তাহলে সেক্ষেত্রে আমাদের অর্ডার করতে অসুবিধা হবে, স্টকটা আমাদের ক্যালকুলেশন করতে অসুবিধা হবে, এবং স্টকটা আমরা ইউটিলাইজ করতে পারবো না। যে আমাকে ওপর দিক থেকে দেখাচ্ছে 150 পিস, কিন্তু যখনই এন্টার করছি দেখাচ্ছে 140 পিসই এক্সপায়ারি হয়ে গেছে। তার জন্য আমাকে মেইন স্টক থেকে স্ক্র্যাপ স্টোরে ট্রান্সফার করতে হবে এক। 2 নম্বর চেয়ে স্ক্র্যাপ স্টোরে ট্রান্সফার করার পরেই কিন্তু আপনি আপনার ডিস্ট্রিবিউটরকে প্রোডাক্ট, এক্সপায়ারি প্রোডাক্ট ফেরত দিতে পারবেন, পার্টি ওয়াইজ ফেরত দিতে পারবেন। এই যে আপনি কিভাবে পার্টি ওয়াইজ এক্সপায়ারি ফেরত দেবেন সেটা কিন্তু আমরা খুব তাড়াতাড়ি সেই ধরনের ভিডিও আমরা বানাবো, বানিয়ে আমরা আপলোড করব, যাতে আপনারা সহজে সেই ভিডিওর মাধ্যমে আপনারা আপনাদের ব্রেকেজ এক্সপায়ারি রিটার্নটা আপনি আপনার ডিস্ট্রিবিউটরকে সহজে প্রোভাইড করতে পারেন, ঠিক আছে? তো আশা করব আজকের এই ভিডিওর মাধ্যমে আমি বোঝাতে পেরেছি যে মার্ক সফটওয়্যারে অর্থাৎ মেইন স্টকে এক্সপায়ারি স্টক থাকার পরে আপনি কিভাবে মেইন স্টক থেকে স্ক্র্যাপ স্টোরে এক্সপায়ারি স্টকগুলো আপনি কিভাবে ট্রান্সফার করবেন। আশা করি এই ভিডিওর মাধ্যমে বোঝাতে পেরেছি। এই ভিডিও থেকে যদি আপনাদের বিন্দুমাত্র যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ইনফ্লুয়েন্স টেকনোলজি সুদেব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে সবার প্রথমে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যেতে পারে। তো তারপরে যদি কোনো কনফিউশন থাকে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম সুদেব শীল, আমার ফোন নাম্বার হচ্ছে 8336049496, আমার অল্টারনেটিভ নাম্বার হচ্ছে 8910468058। যদি কোনো কনফিউশন থাকে আপনি সরাসরি হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন। তো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানান কেমন হয়েছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। তো সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।